প্রথমতই যে সাপ্লিমেন্টারি লিস্ট এসছে তারপরে অনেক লোকের এখনো বাদ নাম চলে গেছে, এমনকি যারা প্রার্থী হবেন 6টি দলের তাদের নামও এখন অ্যাডজুডিকেশনে রয়েছে। সেই সওয়ালও করা হয় সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট আজকে বারবারই বলছিলেন যে তারা ইনশোর করতে চাইছেন সব ভোটাররা যেন ভোটের অধিকার তারা পান, সেটাই তাদের সব থেকে বড় প্রায়োরিটি এই মুহূর্তে রয়েছে। তবে ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয় যে তারা অন্য রাজ্যগুলোতে এসআইআর করিয়েছেন, কিন্তু যে পশ্চিমবঙ্গে তাদের সমস্যা হচ্ছে সেটা অন্য রাজ্যে হয়নি, এবং তারা একটা সিল্ড এনভেলপে কিছু সমস্যা যে হচ্ছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্ট তারা চাইছেন সেটা আজকে সিল্ড এনভেলপে তারা দিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে জমা। তবে সুপ্রিম কোর্ট আজকে বারবারই বলছিলেন কি আপনারা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে কথা বলে এখন যে অ্যাডজুডিকেশনের পর এখন যে ট্রাইব্যুনালগুলোর কাজগুলো করবে সেটা কিভাবে করা যায় সেটার উপর জোর দিতে হবে, কোথায় তারা বসবেন, কিভাবে হিয়ারিংগুলো হবে সেটা সুপ্রিম কোর্ট বলেছে কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে কথা বলে তারা ঠিক করুন কি কিভাবে এটাকে এখন যাদের যাদের নাম রিজেক্ট হচ্ছে তারা ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপিল করবেন, এবং সেটার জন্য এখন জোর দিচ্ছে সুপ্রিম কোর্ট। তবে এই প্রশ্নটা উঠে এসেছিল আজকেও কি অন্য রাজ্যগুলোতে এই সমস্যা হয়নি, যেটা পশ্চিমবঙ্গে বিশেষ করে দেখা যাচ্ছে, এবং তখন ইলেকশন কমিশন বলেন কি তারা অন্য রাজ্যগুলোতে এসআইআর করিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্যাগুলো তারা ফেস করছেন সেটা অন্য রাজ্যে তারা ফেস করেননি। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম বিকাশ ভট্টাচার্য যিনি আর্গুমেন্ট করছিলেন আজকে কোর্টে, তিনিও বলেছেন কি আজকে কোর্ট জানিয়েছে তাদেরকে কি সব ভোটাররা যেন ভোটের অধিকার পায় সেটা এনশোর করবে ইলেকশন কমিশন, এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্যান্ডিডেট হবেন বা যারা ন্যাশনাল পার্টির ক্যান্ডিডেট রয়েছেন বা রাজনীতি দলের যারা প্রার্থী হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে বলেছে কি তাদের অ্যাডজুডিকেশন শীঘ্রই করতে হবে এবং তারা যেন নমিনেশন ফাইল করতে পারেন সেটাও সুপ্রিম কোর্ট দেখবে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে এসআইআর নিয়ে যে মামলা সর্বোচ্চ আদালতে চলেছে সেখানে এই প্রশ্ন সর্বোচ্চ আদালতের তরফে তোলা হয়েছে যে কোনো অন্যান্য রাজ্যেও তো এসআইআর হচ্ছে এবং অন্যান্য রাজ্যেও এর থেকে বেশি নাম বাদ গিয়েছে, ওখানে তো এই সমস্যা হচ্ছে না, পশ্চিমবঙ্গে কেন সমস্যা হচ্ছে? নমিনেশন ফাইলিংয়ের ডেটের আগে লিস্ট সম্পূর্ণ করতে হবে। বিচারপতিরা তার সঙ্গে সহমত হয়েছেন এবং হাইকোর্টের জজেদের সঙ্গে সাহায্য করে এটা শেষ করো। যাদের পলিটিক্যাল পার্টি যারা নমিনেশন ফাইল করতে চান, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তাদেরটা সবার আগে ঠিক করতে হবে। আর যারা ইন্ডিভিজুয়াল এবং নির্দল হিসেবে দাঁড়াতে চান তাদেরটা কোর্ট বলেছে আমরা দেখছি, আর যাতে হয় আমরা দেখব। মূল কথা কোনো ভোটারের ভোটের অধিকার যেন নষ্ট না হয়, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটা আদালত নিশ্চিত করবে। আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আজকের দিনে দাঁড়িয়ে নিঃসন্দেহে সবথেকে বড় সমস্যা এবং ধোঁয়াশার জায়গা হচ্ছে যে বিবেচনাধীন তালিকার থেকে যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বের করা হয়েছে ঠিক কতজনের নাম সেখানে থাকছে এবং কতজনের নাম বাদ যাচ্ছে এইটা এক্স্যাক্ট ফিগার এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিবেচনাধীন তালিকার প্রসঙ্গ আজকে আদালতে উত্থাপিত হয়েছে, কি হলো সুপ্রিম কোর্টে আজ? দেখো, একেবারে বিবেচনাধীন এই যে তালিকার প্রসঙ্গ অর্থাৎ যে সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল প্রায় মধ্যরাতে বেরিয়েছে, সেই তালিকা নিয়ে আজকে সুপ্রিম কোর্টেও সওয়াল করা হয়, কিন্তু সেখানেও কোনো রকম সমাধান সূত্র বেরোয়নি। অর্থাৎ সেখানে কতজন এখনো পর্যন্ত তালিকা বেরিয়েছে তার একেবারে নির্দিষ্ট সংখ্যা কি রয়েছে, কতজনের নাম বাদ গিয়েছে, কতজনের নাম নতুনভাবে সংযোজিত হয়েছে এবং কিভাবে কতটা কি হয়েছে তার নির্দিষ্ট কোনো তথ্য আজকে সুপ্রিম কোর্টের সামনেও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়নি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।